ভাই, আমার মায়ের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি আমার মাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিন। আজ কোনো রোগী দেখা হবে না। কেন? ধর্মঘট চলছে। তাতে ডাক্তারদের কি অসুবিধা? ধর্মঘট, হরতাল, অবরোধ যাই থাকুক, চিকিৎসা ক্ষেত্র এসবের আওতার বাইরে। ডাক্তার ধর্মঘট চলছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই হাসপাতালে কোনো চিকিৎসা হবে না। হ্যাঁ, হাসপাতালে ডাক্তাররা চিকিৎসা করতে না আসলেও তাদের নিজস্ব ক্লিনিকে ঠিকই চিকিৎসা করতে যাবেন। বর্তমানে ডাক্তাররা হাসপাতালের পাশাপাশি নিজেরা ক্লিনিক বানিয়ে এই সরকারি সম্পত্তি ভোগ করছে, আর আর গরিব মানুষেরা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে। এই মেয়ে, এখানে চিৎকার করবে না। ওই ডাক্তার, আরে আমি তো শুধু চিৎকার করছি, আমার জায়গায় আপনি হলে মাথায় বাড়ি মারতেন। আমাদের মতো গরিব মানুষের চিকিৎসার একমাত্র অবলম্বন এই হাসপাতাল, আর সেই হাসপাতালে শুরু হয়েছে দুর্নীতি। শুনুন, আপনাদের ওই প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করতে পারে তারাই যারা ঘুষ খায়, যারা হারাম রোজগার করে। ধর্মঘট করলে রোগীরা হাসপাতালে না এসে ডাক্তারি ক্লিনিকে যাবে। একদিকে ক্লিনিকের আয় বাড়বে, অন্যদিকে সরকারের কাছ থেকে নিজেদের ইচ্ছে মতো সুযোগ সুবিধা আদায় করে নেবেন। এই হচ্ছে আমাদের স্বাধীন দেশ, আর এই স্বাধীন দেশের নাগরিক আমরা গণতন্ত্র পেয়েছি। এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি টাকায় নির্মিত হয়েছে এই হাসপাতাল। অসহায় গরিব দুঃখী রোগীদের চিকিৎসার জন্য শত শত ডাক্তার নার্স নিয়োগ করা হয়েছে এই হাসপাতালে। অথচ সেই ডাক্তাররা রোগীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে অমানবিকতার পরিচয় দিচ্ছেন। দেশবাসী আপনারা দেখুন, এই হাসপাতালে রোগীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর এই ডাক্তাররা ধর্মঘট করে নিজেদের আরাম আয়েশ নিয়ে ব্যস্ত আছেন।